বরণ করে নেওয়া হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় পশ্চিমবঙ্গের মধ্যে নবম স্থান অধিকার করেছে আমাদের গোঘাটের ছেলে কামারপুকুর রামকৃষ্ণ মিশন থেকে নবম স্থান অধিকার করে পাস করেছে অয়ননাথকে বরণ করে নিচ্ছেন আমাদের সকলের শ্রদ্ধেয় বিশিষ্ট সমাজসেবী ডাক্তার লক্ষ্মীকান্ত ঘোষ মহাশয়। স্মারক ব্যাচ উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে। একটু মিষ্টিরও আয়োজন করেছে। এরপর আমরা বরণ করে নেব আমাদের আরো একজন মুখ উজ্জ্বল করেছি গোঘাট হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে পশ্চিমবঙ্গের মধ্যে সপ্তম স্থান অধিকার করেছে অঙ্কন নন্দী। অঙ্কন নন্দী আসতে পারে না, ওর দিদি এবং মা এসেছেন, ওনাদের বলবো আপনারা আসুন। আমাদের সম্মানীয় প্রধান সান্ত্বনা মান্না ওনাদের হাতে স্মারক ব্যাচ উত্তরীয় পুষ্পস্তবক তুলে দিচ্ছে। দিদি দিদি একটু সামনে না যান, একটু সামনে আসুন। বরণ করে নেব আমাদের গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়ে মাধ্যমিকে 652 পেয়ে প্রথম হয়েছে সায়ন্তিকা সাঁতরা। বরণ করে নিচ্ছে আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ অনন্যা পাল। এরপর আমরা বরণ করে নেব গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়ের মাধ্যমিকে 642 পেয়ে দ্বিতীয় হয়েছে শ্বেতা পাঁজা। শ্বেতা পাঁজাকে বরণ করে নিচ্ছেন এরপর আমরা বরণ করে নেব উন্মেষারা এসেছে আমাদের গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিকে 635 পেয়ে তৃতীয় হয়েছে উন্মেষা রায়। আমাদের বরণ করে নিচ্ছেন আমাদের গোঘাট গ্রাম পঞ্চায়েতের এনএসআই তাপস মুই মহাশয়।
এরপর আমরা গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিকে 430 পেয়ে প্রথম হয়েছে তানজিরা ইসলাম, আমাদের গোঘাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, বরণ করে নিচ্ছে। এরপর বরণ করে নেওয়া হচ্ছে পারভিন সুলতানা, গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয় থেকে 342 পেয়ে উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় হয়েছে। বরণ করে নিচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতির খাদ্য দপ্তরের কর্মাধ্যক্ষ সন্দীপ পাখিরা। একটু শুভদিন। এরপর আমরা বরণ করে নেব 326 পেয়ে উচ্চ মাধ্যমিকে গোঘাট ভগবতী থেকে পাস করেছে অঙ্কনা হেমব্রম। আছে অঙ্কনা হেমব্রমের বাড়ি কোথায়? হ্যাঁ, জয় নম্বরটি ওই খবরটা দিয়ে দিতে পারে, ফোনে যোগাযোগ করতে পারবে। থেকে মাধ্যমিকে 606 পেয়ে প্রথম হয়েছে সুব্রত অধিকারী। বরণ করে নিচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য প্রিয়াঙ্কা দাস। এরপর আমরা বরণ করে নেব গোঘাট হাই স্কুল থেকে 600 পেয়ে দ্বিতীয় হয়েছে মাধ্যমিকে কাশিরাম দে। বরণ করে নিচ্ছে আমাদের গোঘাট গ্রাম পঞ্চায়েতের সদস্য সমীর দে। আমরা বরণ করে নিচ্ছি কাশিরাম দে, গোঘাট হাই স্কুল থেকে মাধ্যমিকে দ্বিতীয় হয়ে পাস করেছে কাশিরাম দে। এরপর আমরা বরণ করে নেব শুভজিৎ সাঁতরা, গোঘাট হাই স্কুল থেকে দ্বিতীয় হয়ে মাধ্যমিকে 576 পেয়ে পাস করেছে। বরণ করে নেবে আমাদের গোঘাট গ্রাম পঞ্চায়েতের অন্যতম সদস্য পদ্মা পাত্র মা। আমরা বরণ করে নিচ্ছি শুভজিৎ সাঁতরা। বার্তা দিতে চাই যে যেই হোক না কেন কেউ ছোট নয়, সবাই মানুষ। আমরা আমাদের একটাই পরিচয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই একই পরিবারের সন্তান। এই মানসিকতায় চলতে হবে প্রত্যেকে। তাই আমরা দেখেছি আদিবাসী সম্প্রদায়ের একটি ছেলে দোয়েকাদায় বাড়ি, কোনো কারণে তার সে মিসিং হয়ে গেছিল পরীক্ষায় একদিন। সেখানে তাকে সবাই গিয়ে বুঝিয়ে, আমাদের সম্পা আমি সবাই গিয়ে বুঝিয়ে তাকে পরীক্ষা দেওয়া করিয়েছি এবং সে পাসও করেছে। তো পিছিয়ে পড়া মানুষদের আমাদের আগিয়ে নিয়ে যেতে হবে, উৎসাহিত করতে হবে। তাই আমরা সম্মানিত করছি সুনীল মুর্মুকে। সম্মানিত করছেন আমাদের নারায়ণচন্দ্র ভাজা, ওনাকে সম্বর্ধনা জানাচ্ছেন।
আজকে গোঘাট পঞ্চায়েতে আপনারা যে ছাত্রছাত্রীদের সম্বর্ধনার আয়োজন করেছেন, এটা নিয়ে যদি একটু বিস্তারিত কিছু বলেন। আমি গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনা মান্না। আমাদের এটা বিডিও অফিস থেকে বলেছিল যে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে একটু সম্বর্ধনা দেওয়ার জন্য। তাই আমরা আজকে এই পঞ্চায়েত থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিচ্ছি। এখানে আপনাদের যেহেতু মাধ্যমিকে এবারে উচ্চ মাধ্যমিকে খুবই ভালো রেজাল্ট করেছে, নবম দশম স্থান আপনার, এমনি গোঘাট টোটাল থানা এলাকা জুড়েই ভালো রেজাল্ট হয়েছে। তার সঙ্গে একই সাথে গোঘাট এক ব্লকের রেজাল্ট অত্যন্ত ভালো। সেই হিসাবে একজন যেহেতু শিক্ষা কর্মাধ্যক্ষ আপনি, আপনারা কিভাবে মানে এই সহযোগিতাগুলো করেছেন, স্কুলগুলো কিভাবে এগিয়ে এসেছে যদি একটু বলেন। স্কুলগুলো বলতে গোঘাট 1 নম্বর ব্লকের পক্ষ থেকে প্রত্যেকটা পঞ্চায়েতকে বলা হয়েছিল যে যারা কৃতী ছাত্রছাত্রী তাদের উদ্দেশ্যে যাতে মানে এই যে তারা একটা নিজেদের পড়াশুনোর চাহিদাকে কেন্দ্র করে একটা জায়গায় নিজেরা দাঁড়িয়েছে, সেই জায়গা থেকে যাতে তারা আরও এগিয়ে যেতে পারে, তাদেরকে সম্বর্ধনা দিলে কী হবে, তারা উৎসাহিত হবে এবং যারা মাধ্যমিকে পড়ছে তারা উচ্চ মাধ্যমিকে যে আরও ভালো রেজাল্ট করবার চেষ্টা করবে। যেমন আমাদের গোঘাটে 5ম স্থান অধিকার করেছে মাধ্যমিকে এবং 7ম স্থান, নবম স্থান হচ্ছে আমাদের গোঘাট হাই স্কুলের হয়েছে। এই যে ছেলেরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং ছেলেদের ভবিষ্যৎগুলো উজ্জ্বল হচ্ছে, এইভাবেই ওরা আস্তে আস্তে এগিয়ে যাবে এবং মানে আরও ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় সেই জায়গাটাকে কেন্দ্র করে আমরা আজকে এই প্রোগ্রামগুলো প্রত্যেকটা অঞ্চলে আয়োজিত হয়েছে এবং প্রত্যেক পঞ্চায়েত ভালোভাবে, আজকে গোঘাট পঞ্চায়েতে হয়েছে, গোঘাট পঞ্চায়েত খুব ভালোভাবে এই প্রোগ্রামটি করেছে। অনন্যা পাল, শিক্ষা কর্মাধ্যক্ষ, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি। গোঘাটে এবারে গোঘাট থানা এলাকাতে এবারে রেজাল্টে প্রায় মানে যাকে বলা যায় জোয়ার বইছে এবং ভীষণ ভালো রেজাল্ট করেছে বিভিন্ন স্কুল। তার মধ্যে গোঘাট হাই স্কুল, ভগবতী বালিকা বিদ্যালয়ও অন্যতম একটা জায়গাতে আছে। এই জায়গাটাতে আপনার সেই হিসাবে দেখতে গেলে গোঘাট 1 ব্লক তথা পঞ্চায়েত সমিতি তার মুখও উজ্জ্বল হয়েছে। তো এবার এটাকে কিভাবে এর যে প্রস্তুতি, স্কুলগুলোকে কিভাবে আপনারা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভাববেন? সত্যি কথা বলতে একদম আমাদের গোঘাট 1 নম্বর ব্লকে এই যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ফলাফল ঘোষণা হওয়ার পরেই যে এত সুন্দর গোঘাট 1 নম্বর ব্লকের যারা আমাদের ছাত্র ছাত্রী আছে সুন্দর রেজাল্ট করেছে, ঠিক আছে। আজকে আমডোবা থেকে আমাদের মাধ্যমিকের 5ম হয়েছে এবং আমাদের গোঘাট হাই স্কুল থেকে 9ম স্থান গোঘাটের ছেলে, তিনি 9ম স্থান করেছে। আবার উচ্চ মাধ্যমিকে 7ম স্থান গোঘাটের ছেলে এবং সার্বিকভাবে রেজাল্ট খুব ভালো রেজাল্ট করেছে। তো আমি প্রথমেই শিক্ষক মহাশয় যারা মায়ের ভূমিকা নিয়ে গোঘাট 1 নম্বর ব্লকের যতগুলি স্কুল আছেন শিক্ষক, মানে প্রত্যেকটা স্কুলের শিক্ষক তারা মায়ের মতো করে যে ছাত্রদেরকে যে লালন মানে তাদেরকে যে পড়াশোনার যে তাদের গতি, তাদের যে চাহিদা, তাদের যে প্রতিভা তাকে প্রস্ফুটিত করেছে। তাদের অন্তরে যে চাহিদা তাকে সাপোর্ট দিয়ে তাদের যে উৎসাহিত করে তাদেরকে যে এত সুন্দর ভালো পড়াশোনা করেছে, নিশ্চিতভাবে ধন্যবাদ জানাবো। এবং তার সাথে সাথে জানাবো গার্জেন, বাবা মা, তারা যে অক্লান্ত পরিশ্রম করে সুন্দর করে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করেছেন। নিশ্চিতভাবে যারা একটু ভালো ফলাফল হওয়ার কথা ছিল, হয়তো একটু রেজাল্ট খারাপ করেছে, তাদেরকেও বলবো যে হার মেনো না বন্ধু, আগিয়ে যেতে হবে, আরও সুন্দর তোমরা রেজাল্ট করবে। ছোট্ট তোমাদের পড়াশোনার অনেক সময় আছে, তোমরা আরও ভালো রেজাল্ট করবে এবং সব মিলিয়ে গোঘাট 1 নম্বর ব্লকের প্রত্যেকটা স্কুলের ছাত্রছাত্রী খুব সুন্দর রেজাল্ট করেছে। এটা আগামী দিনের কিন্তু ভবিষ্যতের খুব ভালো দিক। এই যে রেজাল্টটা তাতে হলো কি, এবং আপনাদের যে সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান, এর ফলে হলো যে যারা আগামী দিনের ছাত্রছাত্রী
তারা আরও উৎসাহ পাবে। উৎসাহিত হবে। এই যে সম্বর্ধনা গোঘাট গ্রাম পঞ্চায়েত শুধু নয়, আমাদের গোঘাট ১ নম্বর ব্লকের আমরা ৭টা জিপিতে গ্রাম পঞ্চায়েতে দেব, তাদেরকে জিপি ধরে ধরে তাদের অঞ্চলে যতগুলি আছে ছাত্রছাত্রী তাদেরকে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাকে সম্বর্ধনা, এবং তার সাথে সাথে আমরা গোঘাট ব্লকেও আমরা করব। এই স্ট্রেংথ রেখেছি, যার জন্যে তাদের অন্তরে যে একটা স্বতঃস্ফূর্ত যে তাদের মনের মধ্যে আনন্দ, সেটা কিন্তু প্রভাব পড়বে, আগামী তাদের আরও ভালো রেজাল্ট করবে। এবং যারা দেখবে তার বন্ধুরা যে আমার বন্ধুটা পেলো, আমি যদি আরেকটু করতে পারতাম, আরেকটু ভালো রেজাল্ট মানে পড়াশোনাটা একটু ভালো করে করতাম, তাহলে আমিও নিশ্চিত বন্ধুর মতো একদম অনুপ্রেরণা যোগাবে। যার জন্যে এই উদ্যোগ এবং উদ্দীপনা নিশ্চিতভাবে সকল স্তরের শিক্ষক মহাশয় তারা যেভাবে অক্লান্ত পরিশ্রম এবং গার্জেনরা যেভাবে করছে, নিশ্চিতভাবে গোঘাট ভালো আগামী দিনে আরও ভালো জায়গায় যাবে। সঞ্জিত পাখিরা, গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতি খাদ্যের কর্মাধ্যক্ষ। প্রথমে আমি জেনে নেব আজকে এই সম্বর্ধনা পেয়ে কীরকম অনুভূতি লাগছে? অনুভূতি তো খুব ভালোই হচ্ছে, আর খুবই উৎসাহিত, খুবই খুশি আমি। আরও প্রস্তুতি আমি পড়তাম হচ্ছে 4 ঘন্টা, বেশি আমি পড়িনি। যেইটুকু টাইম আমি পড়েছি মন দিয়ে পড়েছি। আচ্ছা, কি মনে হয়, অনেকেই বলেন যে ভালো রেজাল্ট করতে হলে 8 ঘন্টা 9 ঘন্টা কি তারও বেশি পড়াশোনা, এটার কি খুব প্রয়োজন আছে? না, 8 ঘন্টা 9 ঘন্টা পড়তে হবে তার মানেই ভালো রেজাল্ট হবে সেটা নয়। কম ঘন্টা পড়েও ভালো রেজাল্ট করা যায়। আমি নিজেই 4 ঘন্টা পড়েছি, তাও মায়ের বকুনিতে। আমি না হলে অতক্ষণও পড়তাম না। শুধু আমার মা পাশে ছিল, আমার সব সময় আমাকে হেল্প করেছে, আমার বাবাও আমাকে সবসময় সহায়তা করেছে, আর আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা, আমার কোচিংয়ের শিক্ষক শিক্ষিকা সবাই আমাকে। স্কুলের নাম গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়। এই যে আপনাকে বলছেন যে আপনার জন্যই আজকে মানে এটা যেন মানে মিরাকেল হয়েছে, এই জায়গাটা মা হিসাবে চাইতাম যে ও পড়ুক, মানে খুব ভালো করে পড়ুক। ও যে একজন কিছু একটা ওর ব্রেন আছে, আমি এটা বুঝতে পারতাম, ছোটো থেকে ওকে বড় করেছি তো নিজের হাতে, তো এটা বুঝতে পারতাম যে ওর মধ্যে সেই এটা আছে যে ও চেষ্টা করলে পারবে। ওকে আমি ওটা বলতাম, তুই যেটা 4 ঘন্টা টাইম দিয়েছিস ওটা যদি আর 1 ঘন্টা 2 ঘন্টা বাড়িয়ে দিস, তুই 10 জনের মধ্যে একজন হতে পারবি, তুই সেটা কর বলতাম। তবু ও যেইটুকু পড়তো মন দিয়ে পড়তো, অল্প পড়ে উঠে পড়তো, কিন্তু সেটা মানে অমনোযোগী হয় না, সেটা মানে সলিড পড়তো। আমি বলতাম যদি সলিড থাকে তোর মধ্যে, সেটাই সবাই বলতো আমার মেয়ে 10 ঘন্টা পড়ে 12 ঘন্টা পড়ে সারাদিন। পরীক্ষার হলে এসেও দেখেছি কেউ কেউ বলেছে যে সারা রাত একটা দানা কাটেনি পড়ে গেছে। আমি তখন মনে মনে ভাবতাম যে ও বাবা, ও তো রাত 10টায় শুয়ে পড়লো, তাহলে ও কী পড়লো? বলতো মা তুমি চিন্তা করতে কোনো, আমার সব হয়ে গেছে, যে প্রশ্নই পড়ুক আমি পারবো। তো ওর সেই বিশ্বাসটাই আমি বিশ্বাস রেখেছিলাম। ভবিষ্যৎ কী লক্ষ্য? এখন তো ভবিষ্যতের লক্ষ্য আছে আমি ইংলিশে অনার্স করব, তারপরে শিক্ষিকা হওয়ার খুবই ইচ্ছা আছে, দেখি কতটা কি করতে পারি। মানে আমরা সাধারণভাবে দেখি যে ডাক্তার আর ইঞ্জিনিয়ার হওয়া ছাড়া যেন নান্দা আসুন। ডাক্তার আর ইঞ্জিনিয়ার, আমার সামনে কিন্তু ডাক্তার আছেন, লক্ষ্মীবাবুর সামনেই বলছি, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া ছাড়া যেন জীবনে আর কারো কোনো লক্ষ্য আর কিছু হওয়ার লক্ষ্য হতে পারে না। একজন ভালো রাজনীতিবিদ হওয়া যায়, কারণ রাজনীতি করলে দেশের সেবা করা যায়, আবার শিক্ষক হলে একটা আদর্শ ছাত্র তৈরি করা যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই তুমি যে শিক্ষক হওয়ার পথটা বেছে নিয়েছো ভবিষ্যতে, এটা খুব ভালো লাগছে। আর আমি সবার মধ্যে শিক্ষাকে ছড়িয়ে দিতে চাই। আমি যেই শিক্ষাটা নিজে পাচ্ছি আমি আরও 5 জনকে দিতে চাই, যে তারাও যাতে ভালো করে এরকম রেজাল্ট করুক, ভালো একটা জায়গায় পৌঁছাক। তোমার নামটা? আমার নাম তানজিরা ইসলাম। খুব অনেক অনেক ধন্যবাদ তোমাকে। নারায়ণবাবু কি বলবেন? আজকে সমগ্র অনুষ্ঠানটাই অত্যন্ত প্রেরণাদায়ক অনুষ্ঠান। এই যে আমরা এইমাত্রই শুনলাম তানজিনা যেটা বললো যে জীবনে ও লক্ষ্য হচ্ছে ও আদর্শ শিক্ষক হবে এবং ছাত্রদেরকে তৈরি করবে। আজকের এই অনুষ্ঠানটা নিয়ে আপনার যদি একটু বিশ্লেষণ। দেখুন, আমরা যেই থেকে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতে ক্ষমতায় আছি, আমরা প্রতি বছরই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সফল ছাত্রছাত্রী প্রথম দ্বিতীয় স্থানাধিকার সেই স্কুলের মধ্যে যারা আছে সেই পঞ্চায়েতের অন্তর্গত আমাদের 7টা পঞ্চায়েতে আমরা পাঠ করে তাদেরকে সম্বোধনার ব্যবস্থা করি। তো আজকে গোঘাট গ্রাম পঞ্চায়েতে আমরা
গোঘাট হাই স্কুল, গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়, কাঁটালি হাই স্কুল এবং সোনিয়া ক্ষুদিরাম বিদ্যালয়, তিনটে বিদ্যালয় হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আছে, আর সোনিয়া ক্ষুদিরাম বিদ্যাভবন মাধ্যমিক। তো ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনজনকে আমরা সম্বর্ধনা দিলাম, এবং তার সাথে সাথে আমরা নিজেরাই খুব গর্ববোধ করছি যে আমাদের গোঘাট গ্রাম থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে এবছর পশ্চিমবঙ্গের মধ্যে র্যাঙ্ক করেছে। মাধ্যমিকে নবম হয়েছে কামারপুকুর মিশন থেকে, তার গোঘাট গ্রামেই বাড়ি। আবার গোঘাট হাই স্কুল থেকে সপ্তম হয়েছে উচ্চ মাধ্যমিকে, তার হচ্ছে গোঘাট গ্রামেই বাড়ি। এটা আমাদের কাছে বিরাট গর্বের বিষয়। আজকেও আমরা গোঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমরা তাকে সম্বর্ধনা দিলাম, এবং তারা কিছু নির্দেশও দিল অন্যান্য ছাত্র ছাত্রী যারা উপস্থিত ছিল, গার্জেন ছিল, যে তারা কিভাবে র্যাঙ্ক করতে পেরেছে। তার সাথে সাথে আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে আমাদের গোঘাটবাসীর গর্ব ডাক্তার লক্ষ্মীকান্ত ঘোষ, যিনি দেখবেন মানে 24 ঘন্টা মানুষকে অত্যন্ত প্রহরীর মতো চিকিৎসার পরিষেবা দেন এবং বিনা পয়সায় চিকিৎসার পরিষেবা দেন। দেখেছি যে সকালবেলা মর্নিং করতে যান, বৃদ্ধ মা বাবারা তারা দাঁড়িয়ে থাকে রাস্তার ধারে, যে ডাক্তারবাবু আসবে, দেখে দেবে, ওষুধ দেবে। গোঘাটের অগ্নিশ্বর, তাই তো? হ্যাঁ, অবশ্যই। এবং সকালে ওনার বাড়িতে 30 থেকে 40 জন বসে থাকে, অসহায় মানুষ যারা চিকিৎসা করাবার আর্থিক সামর্থ্য নেই। যদিও বর্তমান সরকার বিভিন্নভাবে আর্থিক দিক দিয়ে সহযোগিতা করছে চিকিৎসার জন্য, কিন্তু এই যে প্র্যাকটিক্যালি যে চিকিৎসা, লক্ষ্মীবাবু একদম আমাদের মানে গোঘাটের লক্ষ্মীশ্বর যাকে বলে, হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মীশ্রী বলতে পারি আমরা, যে বিরাট পাওনা। তো ওনাকেও আমরা মহান সম্মাননা আজকে প্রদান করলাম। আমি পাশেই পাচ্ছি, যার কথা এতক্ষণ নারায়ণবাবু বলছেন, তো একদম তাকে আমরা সামনেই পেয়েছি। লক্ষ্মীবাবু, আজকে একটা জিনিস আপনার সম্বন্ধে তো নতুন করে আর কোনো বলার অপেক্ষা রাখে না। গোঘাটের মাটিতে পা দিয়ে লক্ষ্মীবাবুকে কেউ জানবেন না, এটা হতেই পারে না। আর আজকের অনুষ্ঠানে আপনি প্রধান অতিথিও। তো আজকের এই ধরনের অনুষ্ঠান ছাত্রছাত্রীদের জন্য কতটা অনুপ্রেরণা যোগায়? অনেকটাই দরকারের অনুষ্ঠান। ছাত্রছাত্রীদের মনোবল বাড়ে, ওরা একটা জায়গায় এসে এই যে সম্বর্ধনা ওদিকে দেওয়া হলো, এতে মনের উন্নতি হয়, তাদের উৎসাহ বাড়ে, পড়াশোনার আগ্রহটা বাড়ে, এবং তাদের ভবিষ্যৎ জীবনে আরো বড় হওয়ার জন্য তারা চেষ্টা করে। এবং আচ্ছা স্যার, যে জিনিসটা একটা হয় যে প্রথম দ্বিতীয় তৃতীয়কে সম্বর্ধনা দেওয়া হয়, কিন্তু যারা কোনো কারণে একেবারে পিছিয়ে গেল তাদেরকে নিয়েও কোনো একটা উৎসবব্যঞ্জক কোনো অনুষ্ঠান কি করা যায়, যাতে আগামী দিনে তারা যেন নিজেদেরকে হীন জায়গায় না নিয়ে যায়, হীনমন্যতায় না ভোগে, তারা প্রেরণা পেয়ে আগামী দিনে যাতে আরও ভালো করে কিছু রেজাল্ট করা যায়, যে ঘাটতি তাদের ছিল সেই ঘাটতি থেকে তারা উত্তরণ করতে পারবে নিজেদের। এই রকমভাবে যারা পিছিয়ে পড়লো তাদেরকে নিয়ে কি কোনো অনুষ্ঠান করা খুব প্রয়োজন? তাদেরকে নিয়ে অনুষ্ঠান করা খুব সমস্যা, কারণ সে তো অনেকজন ছেলে ছাত্রছাত্রী, সার্বিকভাবে সেইভাবে করা যায় না। কোনো স্কুলে হয়তো করতে পারা যায়, এবং সেটা খুব মানে আমার মনে হয় যে যারা পিছিয়ে গেল তার মানে তারা ভালো ছেলে নয়, এটা ঠিক নয়। অনেক পিছিয়ে পড়া ছেলে আমরা দেখেছি ভবিষ্যৎ জীবনে তারা অনেক অনেক উঁচুতে উঠেছে। আমাদের জানাশোনা অনেক ডাক্তার, অনেক ইঞ্জিনিয়ার যারা স্কুল জীবনে কিছুই করতে পারে না। ইভেন আমরা শুনেছি ডক্টর বিধানচন্দ্র রায়, উনি স্কুল জীবনে খুব ভালো ছেলে ছিলেন না, কিন্তু পরবর্তী জীবনে উনি তো বিশ্ববিখ্যাত ডাক্তার। হ্যাঁ, সুতরাং স্কুল জীবনে যে ভালো রেজাল্টটা অনেক বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু ফার্স্ট সেকেন্ড হতে পারে। আর আমাদের তো সম্বর্ধনা জানানো মানে কয়েকজনকেই, সেটাই, এবং সার্বিক এই মাসকে যারা রেজাল্ট ভালো করতে পারে না তাদের কাকে কাকে সম্মান জানাবো, সেটা খুব কঠিন কাজ আর কি। মানে অতজনকে তো সম্বর্ধনা জানানো খুব, তবে আমার মনে হয় যে যারা রেজাল্ট ভালো করতে পারে না তারা চেষ্টা করলে আবার এগিয়ে যেতে পারবে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। হ্যাঁ।